এবং এর মাধ্যমে যারা বিচারের আওতার বহির্ভূত রয়ে গেছে তাদেরকে বিচারের আওতায় আনার সুযোগ সৃষ্টি হয়েছে। অতীতের বিচার করে যাদের শাস্তি দেওয়া হয়েছে সেখানেও যাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে সেটাও এই রিপোর্ট থেকে পাওয়া যাবে। আশা করছি যে সেখানে তাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে, কেন ইনজাস্টিস সেটা হয়েছে। এইটা বাংলাদেশের ইতিহাসে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ঘটনা। আমি মনে করি এইখানে আমাদের কাছেও কমপ্লেন এসেছে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে, সেটা আমরা এখন পর্যন্ত যাচাই বাছাই সেভাবে করিনি। আমরা যাচাই বাছাই করে দেখব, এই রিপোর্টটা পড়ে দেখব। তারপরে যদি আমাদের কাছে মনে হয় যে এই বিচারটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির মধ্যে পড়ছে বা আমাদের এখানে বিচার করার উপযুক্ত, তাহলে এখানে হবে। আদারওয়াইজ সুপারিশ অনুযায়ী বাংলাদেশের প্রচলিত সকল আইন, আমাদের আইন ছাড়াও অন্যান্য আইন যেগুলো রয়েছে সেগুলোর অধীনেও বিচার হতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা পারপিট্রেটর ছিল, যারা পরিকল্পনাকারী ছিল, পেছন থেকে মদতদাতা ছিল, বেনিফিশিয়ারি ছিল, কারা কারা এখানে সম্পৃক্ত ছিল, এই সব জিনিস যেহেতু উদ্ঘাটন করা গেছে, আশা করি এর মাধ্যমে এদের বিচারও নিশ্চিত করা সম্ভব হবে।